এক গভীর রাতে খুব রহস্যজনকভাবে আত্মহত্যা করে তানিয়া। আত্মহত্যা করার আগে সে না রেখে গিয়েছিল কোনো সুইসাইড নোট, এমনকি না রেখে গিয়েছিল তার ব্যবহৃত স্মার্টফোনটি। কী এমন ঘটেছিল তার সাথে? কেনই বা সে আত্মহত্যা করলো এবং কেনই বা সে আত্মহত্যার কোনো ক্লু নেই? এভাবে বেশ রহস্যের সৃষ্টি হয়ে যায়। অনেকগুলো জটিল ধাঁধা মনের মধ্যে উকি ঝুঁকি দিতে থাকে যে কেন তানিয়া আত্মহত্যা করলো। ঠিক এই ঘটনাগুলো নিয়েই শরীফুল হাসানের লেখা এই অচিন পাখি গল্পের মূল ঘটনাটুকু শুরু হয়। হ্যাঁ, আজকে আলোচনা করব শরীফুল হাসানের লেখা এই অচিন পাখি গল্পটাকে নিয়ে। এটাকে একটা সামাজিক থ্রিলার উপন্যাস বলা চলে। যদি আমি গল্পটার পুরো প্রেক্ষাপটটা আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটা সামাজিক থ্রিলার। গল্পটা শুরু হয় ঠিক এভাবে। তানিয়া এবং তানিয়ার মা রোকসানা দুজনে মিলে ঢাকার বাসাবোতে একটা ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঠিক অনেক বছর আগে, বলতে ৮ বছর আগে তানিয়ার বাবার সাথে তানিয়ার মার ডিভোর্স হয়ে যায়। কিন্তু এত কিছু হওয়ার পরেও, তানিয়া যে ব্রোকেন ফ্যামিলির সন্তান, সেগুলো হওয়ার পরেও তার মধ্যে কোনো দুঃখ কষ্ট ছিল না। সে অনেক হ্যাপি একটা মেয়ে ছিল। তার মা এবং তার মায়ের প্রেমিক রাশেদ খান, এই দুজনের সম্পর্কটাও তানিয়া খুব ভালোভাবে মেনে নিয়েছিল। এমনকি তানিয়ার বান্ধবীর ভাইয়ের সঙ্গে তার বেশ একটা ভালো সম্পর্ক ছিল। এত ভালো একটা লাইফ লিড করার পরেও তানিয়া কেন আত্মহত্যা করলো, এই নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়। সেই রহস্যগুলো থেকে বিশাল এক ধাঁধার সৃষ্টি হয়। ধাঁধার মূলটা একটাই, কেন তানিয়া আত্মহত্যা করলো এবং কেন সে আত্মহত্যার কোনো ক্লু নেই। এবং তানিয়া যে আত্মহত্যাটা করেছিল, সে আত্মহত্যা করার ধরনটাও ছিল বেশ অদ্ভুত। সে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে বা হাতের কবজির উপর চাকু বসিয়ে আত্মহত্যা করেছিল। এমনকি আত্মহত্যা করার আগে না রেখে গিয়েছিল কোনো সুইসাইড নোট, এবং তার যে স্মার্টফোনটি ছিল সেটিকেও সে গায়েব করে দিয়ে আত্মহত্যা করে। ঠিক এই বিষয়গুলো নিয়ে এক চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়ে যায়। পুলিশ তদন্তে বেরিয়ে আসে, মৃত্যুর আগে তানিয়ার সঙ্গে তানিয়ার মায়ের প্রেমিক রাশেদের বেশ কয়েকবার যোগাযোগ হয়। কেন সে যোগাযোগগুলো হয়েছিল? এরকম বেশ অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয় সবাই, এবং সেই প্রশ্নগুলো নিয়ে এক জটিল ধাঁধার সৃষ্টি ক্রমশ হতেই থাকে। ঠিক গল্পটা এভাবেই এগোবে। আপনারা যখন গল্পটা পড়বেন, তখন আপনারা প্রথম দিকে একটু পারপ্লেক্সড হয়ে যাবেন যে ঘটনা কই থেকে কই করাচ্ছে, কিন্তু মেইন যে গল্পের টুইস্ট, সেখানে প্রবেশ করবেন অনেক পরে। আমি এখনও সেটা রিভিল করব না। এখন বলতে কি, আমি কখনোই সেটা রিভিল করব না, কারণ যদি রিভিল করতে যাই তাহলে আপনাদের পাঠ্য প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে। আপনারা যখন পড়বেন তখন মজা পাবেন না। তো সেই কারণে আমি আমার গল্পের কনটেক্সটটা এখানে থেমে দিচ্ছি, এবং সেই সাথে আরও কিছু গল্পের হয়তো বা পুনরাবৃত্তি করব, কিন্তু সেগুলো কনটেক্সট অনুযায়ী। এখন যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে বইটা তোমার কেমন লেগেছে, তাহলে আমি প্রথমে বলবো, হ্যাঁ, বইটা আমার অনেক ভালো লেগেছে, কারণ শরীফুল হাসান সবসময় ভালো লাগার বিষয়গুলোকে নিয়েই বই লিখে থাকেন। এবং বইটা সম্পর্কে যখন আমি প্রথম জানছিলাম, অর্থাৎ যখন প্রথম আমি বইটার কনটেক্সট পড়ছিলাম, তখন আমার বইটা পড়ার প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হয় একটা কারণেই। সেটা হচ্ছে, এটা একটা ব্যতিক্রম সামাজিক থ্রিলার উপন্যাস, যেটা সবাইকে খুব ভালোভাবে সচেতন করে দেয়। ঠিক এতগুলো ভালো লাগা বিষয়ের পরেও বইটাতে কিছু দিক রয়েছে যেগুলো মানে বেশ বড়সড় ভুল বলাই চলে। যেমন বইটার প্রথম একটা ভুল পেয়েছিলাম, সেই ভুলটার জন্য একটু গল্পের পুনরাবৃত্তি করতে হবে। গল্পের পুনরাবৃত্তি করছি, যে গল্পের এক জায়গাতে তানিয়ার মা তানিয়ার ল্যাপটপ এবং ফেসবুক আইডি ঘেঁটে কিছু তথ্য জানতে চায়, কিন্তু সে পাসওয়ার্ড না জানার কারণে সেগুলো বের করতে পারে না। কিন্তু সেই গল্পটা যখন আরও বেশি দূর এগোনোর পর এক জায়গাতে দেখা যায় যে তানিয়ার মা সেই পাসওয়ার্ড, অর্থাৎ ল্যাপটপের পাসওয়ার্ড এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড, এগুলো জানতেন। কিন্তু সে বিষয়টা লেখক প্রথমে এক কথা বলেছেন, আরেক জায়গাতে আরেক কথা বলেছেন। তো এই দুই বিষয়টা যখন এক জায়গাতে করবেন আপনারা, তখন আপনারা একটু পারপ্লেক্সড হয়ে গিয়ে বিরক্ত হয়ে যাবেন যে এরকম একটা ভুল এখানে হোঁচট খাওয়ার মতোই আর কি। গল্পের দ্বিতীয় যে ভুলটা আছে, সেটা আরও বেশি হোঁচট খাওয়ার মতো। যেমন ওখানে বলা হয়েছে যে তানিয়াকে কবর দিয়ে আসার পর তানিয়ার মামা তানিয়ার পাশে গিয়ে বসে। আরে এটা তো হোঁচট খাওয়ার মতো। আমি তো গল্প যখন পড়ছিলাম তখন আমি হোঁচট খেয়ে গেছি, কারণ ওখানে আসলে নামের উলটপালট হয়ে যাওয়ার কারণে এই হোঁচট খাওয়াটা তৈরি হয়েছিল। ওখানে হতো তানিয়ার মামা রোকসানার পাশে গিয়ে বসেছিলেন, অর্থাৎ তানিয়ার মায়ের পাশে গিয়ে বসেছিলেন, কিন্তু নামের পরিবর্তনের কারণে, অর্থাৎ নাম বসাতে ভুল হওয়ার কারণে রোকসানাটা তানিয়া হয়ে গেছে। তো এই জায়গাটা বেশ হোঁচট খাবেন যখন পাঠকরা পড়বেন, যেমন আমি খেয়েছিলাম। কারণ আমি ভাবছিলাম যে আচ্ছা, কিছুক্ষণ আগেই তো তানিয়াকে কবর দিয়ে আসা হলো, তাহলে তানিয়ার মামা রতন হঠাৎ করে আবার তানিয়ার পাশে কেন বসবে? তো এই বিষয়টা আমার একটু না, অনেক বেশি হোঁচট খেয়েছিলাম। এবং আমি যখন মনোযোগ দিয়ে পড়তেছিলাম, তখন আমি হুট করে চমকে উঠি যে আচ্ছা, এটা কেন হলো।
তো এই বিষয়টা আপনাদেরকে একটু বিভ্রান্ত করবে, এবং ওই বিষয়টা যেটা আগে আলোচনা করলাম প্রথম কারণ। তো এই দুটা ভুল বেশ মানে চোখে লাগার মতো। তো আশা করি পরবর্তীতে যখন লেখক আবার বইটা সংস্করণ করবে তখন এই ভুলগুলো সংশোধন করে দেবে। এছাড়াও বইটাতে আরও বেশ কিছু জায়গাতে ভুল রয়েছে, যেমন কোনো জায়গাতে একই প্যাসেজ দুইবার রিপিট হয়েছে, আবার কিছু কিছু জায়গাতে বানান ভুল আছে, এরকম টাইপের মানে বেশ কয়েকটা ভুল আর কি চোখে পড়ার মতো। তবে এই ভুলগুলোকে যদি এক সাইডে রেখে দিয়ে যদি আমি বইটার সামগ্রিক একটা রিভিউ দেই, তাহলে বইটা অবশ্যই এনজয় করার মতো একটা বই। এবং বইটা যে প্রেক্ষাপটে লেখা হয়েছে সেটা বেশ ইউনিক, একটা সামাজিক সমস্যামূলক থ্রিলার, যেটা প্রায় সবার জীবনেই ঘটে থাকে, অর্থাৎ মেয়েদের জীবনে বেশি ঘটে থাকে। তো যারা আমার নারী পাঠক আছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে বইটা পড়েন এবং জীবনে একটা সতর্কতা নিজের মধ্যে নিয়ে নেন। তো বইটাকে নিয়ে আজকে বেশি আর আলোচনা করব না, আলোচনাটুকু এখানেই শেষ করছি, কারণ যদি বেশি আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে আস্তে 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 আমি হয়তো বা কনটেক্সটটুকু রিভিল করে দিচ্ছি। তো আমি কনটেক্সট রিভিল করতে চাই না, আমি চাই যে আপনারা একটা খুব ভালো মনোভাব নিয়ে, অর্থাৎ খুব ভালো একটা এনকারেজমেন্ট নিয়ে আপনারা বইটা পড়েন। তো সেই পর্যন্ত আপনাদের একটা প্রত্যাশা রেখে দিয়ে আমি ভিডিওটা বলতে কি আমার আলোচনাটুকু এখানেই শেষ করছি। এবং ভিডিওটা শেষ করার আগে আমি বরাবরের মতো আপনাদের কাছে আবার অনুরোধ করতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কোনো পাঠক বন্ধুকে আমার পেজে আমন্ত্রণ জানাবেন এবং আমার পেজটার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।